আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্রোত কিন্তু আসলে সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে, কিন্তু এই মানুষের ঠাঁই হবে কোথায় সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। কারণ হলো যে মূল যে জানাজা স্থল যেখানে, সেই জায়গায় কিন্তু আসলে একদমই তিল ধারণের ঠাঁই নেই। বাইরের রাস্তায়ও কিন্তু আসলে মানুষের তিল ধরনের ঠাঁই নেই। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে জানাজা স্থলে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও কিন্তু যাবেন আমরা জানি, এবং বিদেশ থেকে যেসব অতিথি এসেছেন এই শেষ বিদায় জানানোর জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য বেগম খালেদা জিয়াকে, তারাও কিন্তু এসে পৌঁছেছেন বাংলাদেশে। তারাও কিন্তু আসলে এই জানাজার অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এত বড় জমায়েত, এত বড় জনস্রোত, এত মানুষের জায়গা কিন্তু আসলে একসাথে আমরা কখনোই দেখিনি সাম্প্রতিক সময়ে। সংসদ ভবনের মূল মাঠ কিন্তু লোকে লোকারণ্য পরিপূর্ণ, বাইরে মানিক মিয়া এভিনিউর মূল সড়কও পরিপূর্ণ। একদিকে খামারবাড়ি, আরেকদিকে আসাদ গেট, আরেকদিকে বিজয় সরণি, সব দিকেই কিন্তু মানুষের ঢল। এবং আমরা দেখছিলাম একটু আগে যে কারওয়ান বাজার থেকেও কিন্তু মানুষের দীর্ঘ সারি কিন্তু আসলে মানিক মিয়ার দিকে গিয়ে চলেছে। এবং আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলুর সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। বাবলু একদমই জায়গায় মানিক মিয়া এভিনিউতে এবং সংসদ ভবনের জানাজা স্থলের একদমই সামনের দিকে আছেন। বাবলু, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর জায়গা নেই, মানুষের কোনো তিল ধারণের জায়গা নেই। বাকিদের অবস্থা কি, এবং প্রধান উপদেষ্টা সহ তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ তারা কি আসলে এসেছেন কিনা? মানিক মিয়া এভিনিউতে এখন জনতার ঢল বলা যায়। বেগম খালেদা জিয়ার যে জানাজায় অংশ নেওয়ার জন্য নেতাকর্মী তো এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। আমরা মাইকে একজন বলছেন যে তারা নেতাকর্মীদের, বিশেষ করে যারা জানাজায় অংশ নিয়েছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য, কিন্তু মাঝের যেই রাস্তা, বিশেষ করে মিরপুর রোডের যে রাস্তা, সেই রাস্তায় অনেকটা জনস্রোত। তারা বলছেন যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসতে পারছেন না। ইতিমধ্যেই খালেদা জিয়ার যে লাশ এখানে কফিন এখানে এসেছে, এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন, এবং আপনি আমাদের সহকর্মীরা জানিয়েছেন কিছুক্ষণ আগে থেকেই। এবং যারা জানাজা অংশ নেওয়ার জন্য বিশেষ ভিআইপি যারা রয়েছেন তারাও আসা শুরু করেছেন, এসেছেন। তো নেতাকর্মীদের মধ্যে একটা শোকের ছায়া তো রয়েছে। সবাই অপেক্ষা করছেন, সবাই অনেকে নামাজ পড়ছেন, এর মাঝে অনেকে জোহরের নামাজও এখানে স্ব স্থানে আদায় করেছেন। তাদের মধ্যে শোকের ছায়া তো আছে। তারা বলছেন দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পরে তাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল সেটি অনেকটা ফিকে হয়ে গেছে তাদের মধ্যে। তারা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে